আমি আছি রাজশাহী চিড়িয়াখানার ভেতর। এইখানে বছর দুয়েক আগেই খুব সুন্দর একটা রিসোর্ট করা হয়েছিল এবং এখানে সারা দেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে থাকতেন নির্ধারিত পরিমাণ ভাড়া দিয়ে। এবং আমরা যারা রাজশাহীর বিভিন্ন বিষয়ে রিপোর্ট করি, আমাদের কাছে যে তথ্য ছিল যে এটি হলো রাজশাহীর সর্বাধুনিক একটি আপনার রিসোর্ট ছিল। হোটেল এক্স কিংবা গ্র্যান্ড রিভার ভিউ তো আছেই, এর পাশাপাশি শহরের মধ্যে এটা সবচেয়ে সুন্দর একদম মনোরম পরিবেশে আপনারা দেখছেন এই রিসোর্টটা ছিল। তো দুঃখজনকভাবে গত বছরের 5 আগস্ট এইটাতেও হামলা হয় এবং এই সরকারি স্থাপনাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আপনারা দেখছেন এটি একটি রুম ছিল। রুমটা বেশ বড়, অনেকটাই বড় এবং ভিআইপি রুম ছিল, যার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক কিছু লুটপাটও হয়েছে। সুযোগ সন্ধানী কিছু মানুষ থাকে যারা সুযোগ নিয়ে অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে। এর পাশাপাশি সবশেষে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা আগুনের ক্ষতি চিহ্ন এই তিনতলা রিসোর্টটির কোনো কিছুই আর অক্ষত নেই, শুধুমাত্র এই একটি কাঁচের গেট ছাড়া। এটি কেবলমাত্র অক্ষত আমরা দেখতে পাচ্ছি, আর বাকি কোনো কিছুই অক্ষত নেই। এই রিসোর্টটির নাম ছিল অরণ্য। যে সাইনবোর্ড সেটি এখন পড়ে আছে এখানে, এটির কোনো কার্যকারিতা নেই। এই যে অরণ্য। ধরুন আপনি অরণ্য রিসোর্টে আছেন, মাঝরাতে আপনার ঘুম হচ্ছে না, আপনি একটু বারান্দায় এসে দাঁড়ালেন কিংবা ছাদে এলেন, আপনি সামনের দিকটা লক্ষ্য করুন যে বোটানিক্যাল গার্ডেনের যে সৌন্দর্য, সেটি আপনাকে রাজশাহীর যে কোনো জায়গায় থাকার চেয়ে অনেক সুন্দর অনুভূতি দিবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখজনকভাবে গত 1 বছরেরও বেশি সময় ধরে এই রিসোর্টটি বন্ধ অবস্থায় পড়ে আছে এবং ব্যবহার অনুপযোগী। তো আমরা রাজশাহীর মানুষ চাই যে এই রিসোর্টটি আবার দ্রুত সংস্কার করা হোক, কারণ এটি সরকারি সম্পত্তি।